কিন্তু অনেকেই গুজব ছড়াচ্ছে যে জামাত ইসলাম ভোট নিয়ে টিকিট বিক্রি করছে, জান্নাতের টিকিট। আপনাদের এইদিকে কি জামাতের নেতারা কি জান্নাতের টিকিট দিচ্ছে নাকি? কেরামত আলী ভাই দিছে? আপনাদের কাছে যায় কি বলে কি গুজব? আরে ভাই, জান্নাতের টিকিট যদি জামাত ইসলামের ভাইদের কাছে থাকতো, ওরা টিকিট রিজার্ভ করে রাখতো যাতে ওদের 14 গোষ্ঠী কিয়ামত পর্যন্ত জান্নাতে যেতে পারে। কথা কন না গা? ভালো করে বোঝেন, আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, তবে জান্নাতে যাওয়ার আমরা রাস্তা দেখাইয়া দেই। তার কারণ জান্নাতের টিকিট বিক্রি করেছে আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ জান্নাতের টিকিট বিক্রি করেছে। দলিল সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলতেছে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি ঈমানদারদের জীবন এবং সম্পদের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল এই জমিনে যারা দিন কায়েমের আন্দোলন করবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন দেবে, জান দেবে, মাল দেবে, তারাই আল্লাহর জান্নাতে যেতে পারবে। তাহলে আমরা তো এই পথ দেখে দিচ্ছি যে ইসলামের জন্য আপনি সব ব্যয় করেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবন সম্পদ, বেঁচে থাকা, মরে যাওয়া সবকিছু কার জন্য? সুতরাং গুজবে কান দেবেন না। আল্লাহর রহমতে আলেমেরা যদি ঐক্যবদ্ধ হয়, এই বাংলার জমিনে এইবার ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই জমিনকে কোরআনের জন্য কবুল করুক, বলেন আমিন। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত নবীর আদর্শ বাস্তবায়নে কাজ করবে না, এদের পরিণতি ওই আবু তালিবের মতোই হবে। তাহলে আমরা রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে চাই কি চাই না? আলেমদের সাথে আছি না নাই? আগামীতে আলেমদের পক্ষে রায় দেবো তো ইনশাআল্লাহ। এখন হয়তো আবার অনেকে মন খারাপ করলেন, হুজুর আপনি আবার ভোটের কথা বলতেছেন নাকি? ভালো করে বোঝেন, মনোযোগ। আমার বাড়িতে যেই কোরআন আছে, ওই কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে। আপনাদের চাপাইয়ের কোরআনে নাও থাকতে পারে। হ্যাঁ আছে, আছে। আচ্ছা কি আছে আমি কি 1 মিনিটে বলবো? রাগ করতেছেন নাকি? আল্লাহর কোরআন বলেছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আপনি যেই লোককে ভোট দেবেন, ওই লোক ভোট পেয়ে ক্ষমতা যাওয়ার পরে যদি ভালো ভালো কাজ করে, রাস্তাঘাট করে, মসজিদ মাদ্রাসা করে, জনগণের কল্যাণে কাজ করে, ওই লোক ভালো কাজ করে যেই সওয়াব পাবে, আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামার ভেতরে লিখে দেবে। আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তর আল্লাহর কোরআন বলেছেন আপনি যার ভেতরে আপনাদেরকে বিকাশ করিয়া পাঠাইয়া দেবে। কথা বোঝা যায়? একটা ভোটের কারণে জান্নাত হতে পারে, আবার একটা ভোটের কারণে জাহান্নামও হতে। কিন্তু আমাদের দেশে একটা কথা আছে ভাই, আমার ভোট আমি দেব যাকে খুশি। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব দেখে শুনে সৎ, যোগ্য, ইনসাফপূর্ণ এমন ব্যক্তিকে ভোট দেব, যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে, যাকে ভোট দিলে কোরআন পার্লামেন্টে কায়েম হবে। কথা কি বোঝা যায়? অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে, পুরো বললে গাধাও বোঝে না। আমি মনে করি এখানে কোনো গাধা নাই, আর বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। মাথায় টুপি, মুখে দাড়ি দেখলেই জিবরাইলের খালাতো ভাই ভাববেন না। ওখানে অনেকে মাথায় টুপি, মুখে দাড়ি দেয় নির্বাচনের আগে। দেখবেন অনেক নেতাই আছে সারা বছর নামাজ পড়ে না, ভোটের আগে নামাজ, আসর নামাজ পড়ে 5 বার। মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, আবার এসে বলে মদিনার সনদে দেশ চালাতে চাই। আর আমরা আলেমেরা যখন কোরআনের আইন চাই, বলে আমরা ধর্ম ব্যবসা করি। আমরা ধর্ম ব্যবসা করি না। নির্বাচনের আগে যারা মাথায় টুপি দেয়, মুখের মধ্যে দাড়ি রাখে, ভালো ভালো কথা বলে, নির্বাচন চলে গেলে পাঞ্জাবি ছাড়ে, টুপি ছাড়ে, আর নামাজ পড়া ছেড়ে দেয়, এরাই বড় ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসা করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। আমরা ধর্মের নীতি বাস্তবায়নের আন্দোলন করি। আমরা সারা বছর টুপি পরি, ভোটের আগেও টুপি পরি। সারা বছর নামাজ পড়ি, ভোটের আগেও নামাজ পড়ি। সারা বছর ভালো কথা বলি, ভোটের আগেও ভালো কথা বলি। তাহলে যদি ওই রকম নেতার পেছনে ঘোরেন, ওই নেতারও ঠেলা করতে হবে, কর্মীদেরও বিপদের মধ্যে পড়তে। তাহলে ভালো নেতার পেছনে ঘোরার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে নবীজির জীবন কোন স্মরণ করা আল্লাহ তাআলা ফরজ করে দিলেন 3টা কারণে। জোরে বলেন কয়টা?
তার মধ্যে প্রথম নাম্বার কারণ হলো নবী হলেন শ্রেষ্ঠ আদর্শ। 2 নম্বর কারণটা কি, এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাক দেয় বলে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছে, আমি কোন নবী রাসূলের ব্যাপারে চরিত্রের সার্টিফিকেট দেই নাই, কিন্তু আমার নবীর ক্ষেত্রে বলে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। কিছু সাহাবীরা যাওয়ার পর আম্মাজান মায়েশা সিদ্দিকার কাছে জিজ্ঞাসা করলেন, আম্মাজান মায়েশা সিদ্দিকা আপনি বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল। আম্মাজান ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর মানুষেরা তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। এমন সময় আম্মাজান বলেছেন, তাহলে তোমরা ভালোভাবে জেনে নাও পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। একেবারে পবিত্র কোরআন যা, আমার নবীজির জীবনের প্র্যাকটিক্যাল লাইফটা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে নবীজির জীবনের মধ্যে আল্লাহ 3টি স্পেশাল গুণ দিয়েছেন। 1 নম্বর শ্রেষ্ঠ চরিত্র, 1 নম্বর শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর শ্রেষ্ঠ চরিত্র। 3 নম্বর গুণটা কি আমি আপনাদেরকে অবশ্যই বলবো, তবে এখন যদি অনুমতি দেন মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি ওই মেরাজের রজতের উপরে কিছু কাকগুলো বসে বসে ওই মহিলাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা? এই সমস্ত মহিলাদের পরিচয় তোমার কাছে জানতে চাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, এই মাত্র আল্লাহ তাআলা আমাকে জানাই দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে কেন যাবে তার কারণ তোমার কাছে জানতে চায়। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে চলে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। কোন 2টা কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। এ মা বোনদেরকে এই জায়গায় আটকায় রাখলাম। তবে এখন আমি চলে যেতে চাই আপনাদের আলোচনার ভেতরে। আল্লাহ তাআলা নবীজির জীবন অনুসরণ করা ফরজ করে দিলেন 3টা কারণে। প্রথম নাম্বার কারণ হলো নবীর জীবনের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ। 2 নম্বর কারণ হলেন নবীর জীবনের মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ চরিত্র দান করেছেন। 3 নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা। তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, নিহারিকা বলো, আমি আল্লাহ তাআলা মহাবিশ্বের ভিতরে যতগুলো জগৎ সৃষ্টি করেছি প্রত্যেকটা জগতের রহমত স্বরূপ আমি আমার নবীকে প্রেরণ করেছি। যতটুকু জায়গার রব হলেন আমার আল্লাহ, ততটুকু জায়গার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। যতটুকু জায়গার রব হলেন আমার আল্লাহ, ততটুকু জায়গার রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ।
এতক্ষণ পর্যন্ত আপনাদের আলোচনা করেছি, যেই মেসেজটা দেওয়ার জন্য শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা নবীজিকে দুনিয়ার ভেতরে এতিম করে প্রেরণ করেছেন। যত বড় এতিম দুনিয়ার ভেতরে আর কেউ ছিল। কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজির উপাধি হলেন হাবিবুল্লাহ, ইব্রাহিম নবীর উপাধি হলেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ তাদেরকে বলা হয় যে আল্লাহকে ভালোবাসে, আর হাবিবুল্লাহ তাদেরকে বলা হয় যাকে আল্লাহ নিজেই ভালোবাসে। আমার নবীজিকে আল্লাহ তাআলা নিজেই ভালোবাসেন। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ যদি নবীকে এত পরিমাণ ভালোবাসবেন, নবীকে এত বড় এতিম আল্লাহ তাআলা কেন বানাইলেন? জন্মের আগে নবীর বাবা মারা গেছেন, জন্মের কিছুদিন পরে নবীর মা বিদায় নিয়ে চলে গেছে। নবী চলে গেলেন তার চাচার কাছে, দাদার কাছে, দাদা আবু তালিব বিদায় নিয়ে চলে গেলেন। নবী চলে গেলেন তার চাচার কাছে, চাচা দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীর মতো এত বড় এতিম এই দুনিয়ার মধ্যে কেউ ছিল? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আমার নবীজিকে আল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় এতিম বানাইলেন। এর পিছনে কারণটা কি? এই ব্যাপারে তাফসীর কারকগণ তাদের তাফসীরের মধ্যে চমৎকার করে বলে। আবার আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর জীবনের মধ্যে আমি দিয়েছি শ্রেষ্ঠ আদর্শ। আল্লাহ নবীর জীবনের মধ্যে সবার জন্য আদর্শ রেখেছেন। আল্লাহ যদি নবীকে এতিম না বানাইতেন, এই দুনিয়ার মধ্যে যারা এতিম হতো, নবীর কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এতিমের কষ্ট বুঝবেন না, আমরাই তো এতিম, কিন্তু আপনি তো এতিম না, এতিমের দুঃখ বেদনা কষ্ট আপনি বুঝতে পারবেন না। কোন এতিমই যেন গিয়ে নবীকে এই কথা বলতে না পারে, আর আমার নবী যেন এতিমদের জন্য আদর্শ হতে পারে রে। এই জন্য আমার আল্লাহ নবীজিকে এই দুনিয়ার ভেতরে এতিম করে প্রেরণ করেছে। এ শিবগঞ্জের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনাদের মধ্যে শোনাইছি, তবে শেষ 5টা মিনিট কথা বলবো। গভীর মনোযোগ দন্তর দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আল্লাহ নবীজিকে এই দুনিয়ার ভেতরে কেমন করে রহমত স্বরূপ প্রেরণ করলেন, এই দৃষ্টান্ত দেওয়ার পরে সামনের দিকে চলে যেতে চাই। নবীর বাবার নাম হলেন আব্দুল্লাহ, মায়ের নাম হলেন আমেনা। নবী এখন পর্যন্ত মায়ের গর্ভের ভেতরে অস্তিত্ব লাভ করে নাই। সর্বপ্রথম যেদিন মায়ের গর্ভের ভেতরে অস্তিত্ব লাভ করেছে রে, আমিনা যেই দিক দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, তার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হয়ে পুরো জমিনের ভেতরে সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ওই সময় মক্কার রীতি এবং নীতি ছিল, যেই মহিলাটার স্বামী মারা যাবে সে শরীরের মধ্যে সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না। কিন্তু আমিনার শরীরের মধ্য থেকে যখন সুঘ্রাণ বের হলো, ওই মক্কার মানুষেরা দল বেঁধে মিছিল করতে করতে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাকতে বলে, নেতা, আপনি তো সমাজের হর্তা কর্তা, অথচ আপনার পুত্রবধূ এই সমাজের রীতিনীতি মানতেছে না, শরীরের ভেতরে সুগন্ধি ব্যবহার করে। আমরা গবেষণা করে দেখেছি রে, আপনার পুত্রবধূ যেই সুগন্ধি ব্যবহার করে, এই সুগন্ধি মক্কা মদিনার কোনো দোকানে পাওয়া যায় না। আব্দুল মুত্তালিব স্ত্রীকে সঙ্গে করে নেওয়ার পরে আমিনার কাছে চলে গেলেন। আমিনা, এ মা, পুত্র বধূরে, তুই কি আমাদের নাক কান গলাগুলোকে কেটে ফেলবি নাকি? আমরা হলাম মক্কার সর্দার, এই দেশের রীতিনীতির বিরুদ্ধে কেন তুই কাজ করলি? কেন রে মা তুই সুগন্ধি ব্যবহার করলি? তার পেছনে কারণ জানতে চাই। আমিনা ডাকতে বলে, বাবা, মিথ্যা কথা
বলবো না, কসম করে বলি আমার গর্ভের ভেতরে কয়েকদিন আগে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে। সেই ঘটনা ঘটার পরে আমি কিছু আশ্চর্যজনক তাজ্জব ঘটনা দেখতে পাচ্ছি। আমার গর্ভের ভেতরে একদিন হঠাৎ করে রাতের বেলা একটা সন্তানের যখন অস্তিত্ব লাভ হয়ে গেল, আমি লক্ষ্য করে দেখি ঘরের দরজা জানালাগুলো আমাকে সালাম বলা শুরু করে দিয়েছি। আমার ঘরের ধুলাবানি কোনাগুলো আমাকে সালাম বলা শুরু করে দিয়েছি। এমনকি গভীর রজনীতে আল্লাহর পক্ষ থেকে 12 জন রাসূল আসার পরে আমাকে ঘরের মধ্যে আহলান সাহলান বলে সালাম জানাইয়া দিয়েছে। এই জায়গার মধ্যে শেষ নয় বাবা, ওই জান্নাতের ভেতর থেকে 3 জন মহিষী নারী জান্নাতের মালা নিয়ে আমার ঘরে আগমন করেছে। 3 জন জান্নাতি মহিষী নারী আমার ঘরের মধ্যে আগমন করেছেন। 1 নম্বর হলেন ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। 2 নম্বর উম্মে ঈসা, ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম। আর 3 নম্বর উক্তে মুসা, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম আলাইহিস সালাম। এই 3 জন মহিষী নারী জান্নাতের মালা নিয়ে ঘরের মধ্যে আগমন করার পরে ডাক দে বলে, আমি নারী, তুই কোন সাধারণ মহিলা নয়, তোর গর্ভের ভেতরে যেই সন্তানটা আগমন করেছে তিনি হবেন আখিরি জামানার পয়গম্বর। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজির মা আমেনা ডাক দেয়া বলেন, এই দুনিয়ার ভেতরে আমি আমার সন্তানকে যখন প্রসব করেছি বিন্দু মাত্র কোনো কষ্ট বুঝতে পারি নাই। এই দুনিয়ার ভেতরে সবচাইতে কষ্টের কাম হলো সন্তান প্রসব করা। আপনিও কষ্ট বুঝবেন না, আমিও বুঝবো না, আমার স্ত্রী বোঝে সন্তান কষ্টের কি, সন্তান জন্মে দানের কি বেদনা। আপনার মা জানে, আমার মা জানে সন্তান প্রসবের কি বেদনা। এই দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী গুণ বলেছে, এই দুনিয়াতে সন্তান প্রসবের মতো এত যন্ত্রণা কোনো কাম নাই। আর সন্তান গর্ভের ভেতরে আসার পরে 6 মাস যখন বয়স পার হয়ে যায়, 7 মাস যখন বয়সের মধ্যে সন্তান হয়ে যায়, ওই সন্তানের মাথা থাকে কিন্তু নিচের দিকে, পা থাকে উপরের দিকে। 7 মাস যখন বয়স শুরু হয়ে যায়, ওই পা গুলো মায়ের কলিজা বরাবর ঠেকে যায়। আপনার সন্তানের মাথা থাকে নিচের দিকে, পা থাকে উপরের দিকে, কলিজা বরাবর। ওই পা দিয়ে প্রতিদিন মায়ের কলিজার মধ্যে লাথি মারতে থাকে। রাতের বেলা লাথি দেয়, দিনের বেলা লাথি দেয়। আপনিও ঘুমান, আমিও ঘুমাই। আপনার স্ত্রী ঘুমাতে পারে না, আমার স্ত্রী ঘুমাতে পারে না, মা ঘুমাতে পারে না। ওই সন্তান কলিজার মধ্যে বারবার আঘাত মারতে থাকে। এই দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী কোন বলে আমাদের মাথাগুলো ফেল পড়ে যায়। এই দুনিয়ার ভেতরে সুস্থ কোন মানুষের কলিজার মধ্যে যদি সামান্য আঘাত করা হতো, ওই মার দুনিয়ার মধ্যে বেঁচে থাকা কখনোই সম্ভব ছিল না রে। কিন্তু আমাদের পরীক্ষা ফেলে হয়ে যায় যেই সন্তান মায়ের গর্ভের ভেতরে এই 3-4 মাসের ভেতরে 1 নয় 2 নয় 3000 বার থেকে 3500 বার পর্যন্ত ওই সন্তান মায়ের কলিজার মধ্যে ধাক্কা মারতে থাকে, লাথি মারতে থাকে। আর যেই সন্তান মায়ের কলিজার ভেতরে যত বেশি লাথি মারে, ওই মায়ের সাথে সন্তানের সম্পর্ক মোহাব্বত আল্লাহ তাআলা আরো তত বৃদ্ধি করে দেয়। লিল্লাহি তাকবীর। এসবের মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। এই দুনিয়ার মধ্যে সবচাইতে কষ্টের কাম হলো সন্তান গর্ভে ধারণ করে সেই সন্তানকে জমিনের মধ্যে প্রসব করা। সন্তান যখন প্রসব হয়ে যায়, মায়ের জরায়ুর মধ্যে থেকে বড় বড় 3টা ভেদ করতে হয়। 3টা বড় বড় পর্দা ভেদ করে ওই সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে। প্রসবের যখন সময় হয়ে যায়, সন্তানের মাথা থাকে নিচের দিকে, পা থাকে উপরের দিকে। ওই সন্তান কিন্তু বের হয়ে আসার জন্য, দুনিয়ার আলো দেখার জন্য যুদ্ধ শুরু করে দেয়। মায়ের গর্ভের মধ্য থেকে বের হয়ে আসার জন্য চেষ্টা করে। যখন বের হয়ে আসার চেষ্টা করে, পা গুলো কিন্তু কলিজা বরাবর লেগে যায়। ওই কলিজার একেবারে পা লেগে থাকে। আর মাথাটা জরায়ুর দিক থেকে, পেছন দিক থেকে বের হয়ে আসার চেষ্টা করে। বারবার কলিজায় ধাক্কা মারে। আর দুনিয়ার মধ্যে প্রসবের সময় তিনি চেষ্টা করে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, এমনও মা আছে সন্তান প্রসবের কষ্ট সহ্য করতে পারে না, এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়। আর 90% মহিলারা সন্তান প্রসবের সময় বেদনা সহ্য করতে না পারে অনেকে অজ্ঞান হয়ে পড়ে যায়, অনেকে সেন্সলেস হয়ে পড়ে যায়। কিন্তু ডাক্তাররা বলে এই যে মা সন্তান প্রসবের সময় অজ্ঞান হয়ে পড়ে গেলেন, ওই সন্তান দুনিয়ার মধ্যে আসার পরে যখন মা
বলে কান্না করে ওই সন্তানকে উঠায়া মায়ের বুকে লাগিয়ে দেওয়ার সাথে সাথে মনে হয় মৃত মাকে আল্লাহ আবার পরিপূর্ণ জীবিত করে দেয়।